আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আজকের মহিলাঙ্গন অনুষ্ঠানে। সঙ্গে রয়েছি আমি আতিয়া ইসলাম। প্রথমেই রয়েছে আলোকপ্রভা। আলোকপ্রভায় শুনব সালমা আইনি আপার কাছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপা, আজ আমরা বরাবরের মতোই ইসলামের ইতিহাসে মহিষীদের নিয়ে আলোচনা শুনব ইনশাআল্লাহ। আজ কাকে নিয়ে কথা বলতে চাচ্ছেন? আজ আমরা ইনশাআল্লাহ সাউদা বিনতে জুমা, যার প্রথম এবং সবচেয়ে সর্বোত্তম পরিচয় হচ্ছে তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন প্রিয়তম স্ত্রী ছিলেন। ইনশাআল্লাহ আমরা তার সম্পর্কে কিছুটা আলোচনা করার চেষ্টা করব। সাউদা বিনতে জুমা, ওনার বাবার নাম ছিল জুমা ইবনে কাইস। তিনি মক্কার কুরাইশ বংশের একজন আমির ইবনে লুয়াই গোত্রের একজন বংশোদ্ভূত। আর তার মা ছিলেন আল সামোস বিনতে কাইস। তিনি মদিনায় খাজরাজ বংশের নাজ্জার গোত্রের মেয়ে। কাজে মদিনা এবং মক্কার একটি সম্মিলনের থেকে বলা যায় দুটো পরিবারের একসাথে হওয়া থেকে আমরা সাউদাকে পেলাম এই পৃথিবীতে। তো সাউদার আরও একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ পরিচয় সেটি হচ্ছে যে তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশে প্রথম আবিসিনিয়ায় যেই 8 জন মুসলিম তারা হিজরত করে যান, তাদের মধ্যে তিনি ছিলেন একজন হিজরতকারী। এবং তার স্বামী প্রথমে ছিলেন আস-সাকরান ইবনে আমর, তাকে তিনি বিয়ে করেছিলেন এবং তারা দুজন একত্রেই আবিসিনিয়াতে চলে যান হিজরত করে। পরবর্তীতে তারা আবার যখন ফিরে আসেন তখন সাকরান উনি ইন্তেকাল করেন। আর ওনাদের ঘরে একজন সন্তান ছিলেন যাকে নাম দেওয়া হয়েছিল আব্দুর রহমান ইবনে সাকরান। তো এখন আমাদের সাউদার ব্যাপারটি এত বেশি সুন্দর কিছু কিছু দিক থেকে সেটি হচ্ছে যে যখন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওনার ইন্তেকাল হলো, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত বিমর্ষ এবং দুঃখিত হয়ে পড়লেন। বলা যায় তিনি তখন এক ধরনের হার্ট ব্রোকেন ছিলেন। তো এরপরে এই অবস্থায়, কারণ খাদিজা তো তার জীবনের সর্বশ্রেষ্ঠ সঙ্গী, তার বন্ধু, এবং তার সমস্ত দুঃখের সময় কষ্টের সময় যখন কেউ তাকে বিশ্বাস করেনি তখন খাদিজা প্রথম ইসলাম গ্রহণ করেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্পূর্ণভাবে তার উপরে নির্ভর করেছেন এবং তিনি অত্যন্ত আল্লাহ ভীরু একজন মহিয়সী নারী, উম্মুল মুমিনিন। তো তাকে হারানোর পরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতটাই বিমর্ষ হয়ে গিয়েছিলেন যে তার কাছে আর কেউ বিয়ের প্রস্তাব নিয়ে আর যাওয়ার খুব একটা সাহস করতে পারেননি। যদিও তার একজন সঙ্গী দরকার, কিন্তু খাদিজাকে রিপ্লেস করার মতো আসলে কেউ তখনও কারো কথা মনে আসতো না। তো এমনই এক সময় খাওলা বিন হাকিম তিনি একবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অ্যাপ্রোচ করলেন যে আপনার জন্য আমরা একজন সঙ্গী কথা বলতে পারি। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানতে চাইলেন যে কারা হতে পারেন। সেক্ষেত্রে তখন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কথা উল্লেখ করা হলো এবং সেই সাথে আবার আমাদের সাউদা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওনার কথাও চলে এলো। তো স্বভাবতই তখন আয়েশা অবশ্যই তিনি ছোট ছিলেন এবং তিনি তখনও তার বাবার সাথেই রয়েছেন। আর অন্যদিকে আমাদের সাউদা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি তখন তার বৃদ্ধ বাবার সাথে একাকী জীবনযাপন করছেন। জি, ওনার স্বামী তখন ইন্তেকাল করেছেন। তো এই দুজনের মধ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছুটা চিন্তা করলেন। চিন্তা করে উনি সিদ্ধান্ত নিলেন যে উনি সাউদা রাদিয়াল্লাহু তাআলা আনহাকেই তখন ওনার স্ত্রী হিসেবে গ্রহণ করবেন। এর পেছনে কতগুলো কারণ ছিল এবং কুরাইশরা খুব অবাক হয়ে গেল যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাদিজার মতো যখন একজন স্ত্রীর সাথে এতদিন সংসার করেছেন বা খাদিজার যিনি সঙ্গ পেয়েছেন, তিনি কেন তিনি কেন সাউদাকে পছন্দ করে নেবেন? কেননা সাউদা তখন উনি দেখতে, ইতিহাস থেকে যেটা জানা যায়, খুব বেশি দেখতে খুব আকর্ষণীয় ছিলেন না। আবার তিনি যে তখন বয়সের দিক থেকেও তিনি বেশ এগিয়ে গিয়েছেন। তো এই কারণে সবার মনে একটি প্রশ্ন এলো। পরবর্তীতে খুব সহজভাবেই বোঝা যায় যে এটি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে সহমর্মিতা, ওনার যে মহানুভবতা, ওনার যে ভালোবাসা মানুষের প্রতি, এবং উনি যে কত তীক্ষ্ণ বুদ্ধি রাখতেন এবং কতটা মেধা, কতটা প্রজ্ঞা নিয়ে উনি চলতেন তার একটি প্রকাশ। কেননা
সাউদা রাদিয়াল্লাহু তাআলা আনহা একজন মুসলিমা, যিনি কিনা একেবারে শুরুর দিকে আল্লাহ তাআলার জন্য নিজেকে কোরবানি দিয়ে আবিসিনিয়ায় চলে গিয়েছেন। এই তথ্যটি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনোই ভুলে যান নাই। তো তারপর তো যেটি হলো যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাকে পয়গাম পাঠালেন। পয়গাম পাঠানোর ঘটনাটিও খুব ইন্টারেস্টিং। যখন ওনার কাছে পয়গাম নিয়ে যাওয়া হলো এবং বলা হলো যে তুমি কি চাইবে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাকে একটি খুব সুন্দর কিছু উপহার দিন? তো উনি বললেন যে এটি কী হতে পারে? তখন জানানো হলো যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং তোমাকে বিয়ে করার জন্য পয়গাম পাঠিয়েছেন। তো উনি একেবারে হতবিহ্বল হয়ে গেলেন। উনি এত খুশি হলেন যে এর চাইতে আর ভালো খবর কী হতে পারে? এরপরে ওনারা বাবার দিকে নির্দেশ করে দিলেন যে আমার বৃদ্ধ বাবা, ওনাকে এই প্রস্তাবটি দেয়া হোক। বাবার কাছে যাওয়ার পরে বাবা বললেন যে এটি একটি খুব সুন্দর ম্যাচ, দুজনের মধ্যে খুব সুন্দর মানাবে। এবং তিনি বললেন যে আমার মেয়ে কী বলে। তার মানে এখানে দেখা যাচ্ছে যে বাবা কিন্তু মেয়েকে খুব প্রাধান্য দিলেন ওনার মতামতের জন্য। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে পয়গাম ঠিকই, কিন্তু মেয়ের মতামতটি এখানে গুরুত্বপূর্ণ ছিল। এটি ইসলামের আরেকটি শিক্ষা, একটি অত্যন্ত সুন্দর একটি নিদর্শন। তো এই কথা শোনার পরে জানানো হলো ওনাকে যে হ্যাঁ, সাউদাও এ ব্যাপারে আগ্রহী এবং উনি নবীর গৃহে যেতে খুবই ইচ্ছুক। তো এরপরে ওনাদের আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আল্লাহ তাআলার তিনি চাইলেন বলে ওনারা একসাথে হলেন, ওনাদের বিয়ে হয়ে গেল। এর মধ্যে খুবই ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে যে সাউদা নবীগৃহে আসার পরপরই উনি সমস্ত দায়িত্ব নিয়ে নিলেন। তার মানে হচ্ছে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার চলে যাওয়াতে যে ভ্যাকিউমটি তৈরি হয়েছিল, সেই সাংসারিক দায়িত্ব এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাচ্চাদের দায়িত্ব উনি কিন্তু নিজে নিয়ে নিলেন। তিনি সেই শূন্যতাটা পূরণ করার খুবই চেষ্টা করলেন এবং উনি সব সময় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খুশি রাখার চেষ্টা করতেন, যাতে করে তিনি আল্লাহ তাআলার ডাকে সাড়া দিতে পারেন। মানে সংসারের যাবতীয় ঝক্কি ঝামেলা উনি নিজের উপরে নিয়ে নিয়েছেন এবং উনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সবসময় একটি প্রশান্ত চিত্ত হিসেবে রাখার চেষ্টা করেছেন, যাতে কিনা তিনি আল্লাহ তাআলার যেই উদ্দেশ্য নিয়ে ওনাকে পাঠিয়েছেন সেই উদ্দেশ্য উনি পালন করতে পারেন। তো এই যে তার একটি বড় ধরনের একটি গুণ, উনি আল্লাহ প্রেম এবং নবী প্রেমে এতটাই উনি নিজেকে বিলীন করে দিয়েছিলেন। এরপরে যেটি হলো যে উনি তো সংসার করছেন এবং এই 3 বছর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে উনি একক স্ত্রী হিসেবেই উনি সংসার করেন, সমস্ত দায়িত্ব পালন করেন। এরপরে নবী গৃহে অন্যান্য স্ত্রীরা আসতে শুরু করেন এবং আয়েশা তার মধ্যে অন্যতম, তিনি চলে আসেন। তো আয়েশা রাদিয়াল্লাহু আনহা তার উপরে খুবই অনেক উঁচুতে ওনাকে রাখতেন। তার একটি বড় কারণ হচ্ছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ভাবলেন যে উনি কি ওনার কাছ থেকে সরে যেতে আগ্রহী কিনা, তখন কিন্তু সাউদা সরাসরি বললেন যে আমি আমার সময়টুকু, আপনি আমাকে যে সময়টুকু বরাদ্দ করেছেন বা আমি আপনার কাছ থেকে যে সময়টুকু পাবো ওটি আমি আয়েশাকে দিয়ে দিচ্ছি। তার মানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কে প্রাধান্য দিয়ে, আয়েশার গুরুত্বকে প্রাধান্য দিয়ে এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে প্লিজ করার জন্য উনি এত বড় সিদ্ধান্ত নিলেন। তিনি নবীর স্ত্রী হিসেবে রইলেন এবং এর সাথে এটিও বললেন যে আমি শেষ বিচারের দিনে বা যখন পুনরুত্থান দিবস হবে তখন আমি আপনার স্ত্রী হিসেবে আপনার সাথে আবার উঠতে চাই। তো ওনার কতখানি ফার সাইটেড চিন্তাভাবনা ছিল। আর ওনাকে হিউমারাস বলেছি একটি কারণে, এটি একটি খুব সুন্দর উদাহরণ রয়েছে, সেন্স অফ হিউমার। সেটি হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মন খারাপ করতেন উনি কিছুতেই সেটা সহ্য করতে পারতেন না। একটি ইনসিডেন্ট খুব সংক্ষেপে বলছি। উনি মন খারাপ দেখে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন যে আমি আপনাকে একটি কথা বলতে চাই। কি সেটি? গত রাতে ঘটেছে এমন যে আপনি যখন নামাজ পড়ছিলেন আমি আপনার পেছনে দাঁড়িয়ে নামাজ পড়ছিলাম। রুকুর সময় এত দীর্ঘ ছিল যে একসময় আমার মনে হচ্ছিল আমার নাক থেকে রক্ত বেরিয়ে আসবে। রক্ত যাতে না বেরিয়ে আসে এই জন্য আমি নাকটা চেপে ধরে থাকলাম। এই কথা শোনা মাত্র নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চোখের সামনে কিছু একটা ভিজুয়ালাইজেশন হলো যে উনি রুকুর পশ্চারে রয়েছেন এবং নাক চেপে ধরে আছেন। উনি হেসে ফেললেন। তার মানে সাউদা রাদিয়াল্লাহু তাআলা আনহা এমন একজন চরিত্র, এমন একজন ব্যক্তিত্ব যিনি কি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আনন্দ দেওয়ার জন্য ওনার তখন জীবনে, যেহেতু অনেক গুরুগম্ভীর বিষয়কেও তিনি হালকাভাবে উপস্থাপন করেছেন, দেখতেন এবং তার একমাত্র উদ্দেশ্য ছিল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খুশি রাখা, যাতে করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার প্রতি সন্তুষ্ট হন। খুব সুন্দর আলোচনা হচ্ছিল। আমাদের আসলে সময় সংক্ষিপ্ত। ইনশাআল্লাহ পরবর্তী কোনো পর্বে আবার আমরা তাকে নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকে অনেক ধন্যবাদ। দর্শক, সালমা আইনি আপার কাছে আলোকপ্রভায় শুনছিলাম হযরত সাউদা সম্পর্কে। এবারের আয়োজন আলোচনা।
আলোচনায় আজ আমরা কথা বলবো প্রফেসর ডক্টর সৈয়দা সুলতানা রাজিয়া আপার সাথে। রাজিয়া আপা বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের কেমিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের অধ্যাপক। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আজ আমাদের আলোচনার বিষয় দুয়ার তাৎপর্য। দুয়া এই শব্দটি এবং এই চর্চা, দুয়ার যেই অভ্যাস, তার আসলে গুরুত্ব কতটুকু, কেন দোয়া করতে হবে? ধন্যবাদ। দোয়া একজন মুসলমানের জীবনের প্রতিদিনের প্রতি মুহূর্তের সঙ্গে। এই আমরা ছোটকাল থেকেই দোয়া করা শিখেছি এবং যখন বড় হয়েছি তখনও দোয়া করেছি এবং মৃত্যুর আগ পর্যন্ত দোয়ার চর্চা আমাদের মাঝে জারি থাকে। তো এখন এই দোয়া একজন মুসলিম হিসেবে দোয়া যে আমরা করি, এর আলটিমেট উদ্দেশ্যটা কি? উদ্দেশ্যটা যদি চিন্তা করি, উদ্দেশ্য হচ্ছে আসলে জীবন থেকে মৃত্যু পর্যন্ত এই সময়টুকু আল্লাহর রাস্তায় টিকে থাকা। এটাই দোয়ার উদ্দেশ্য। কখনো কখনো আমরা কষ্টে পড়ে দোয়া করি, কখনো কখনো সুখে থাকা অবস্থায় শুকরানা করি এবং দোয়া করি, কিন্তু আলটিমেটলি টার্গেটটা ওটাই যে আল্লাহর রাস্তায় যেন এই জীবনটা আমরা ব্যয় করতে পারি, আল্লাহর পথে স্থির থাকতে পারি। এবং সূরা ফাতিহা এই দোয়ার একটা শ্রেষ্ঠ একটা উদাহরণ। এই সূরা ফাতিহা আমরা প্রতিদিনের নামাজে প্রতি রাকাতে পড়ছি। তার মানে এই দোয়া আল্লাহ তাআলা নিজের হাতে আমাদের শিখিয়ে দিয়েছেন যে এভাবে তুমি আল্লাহর কাছে চাইবে। সেই দোয়াটা কি? দোয়াতে আমরা আল্লাহ তাআলার কাছে চাচ্ছি যে ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, শুধু তোমার ইবাদত করি এবং তোমারই সাহায্য প্রার্থনা করি। কেন করি? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমরা এই জন্য তোমার সাহায্য প্রার্থনা করছি যে হে আল্লাহ, আমাদেরকে সহজ সরল পথ দেখাও, যেই পথে তোমার সন্তুষ্ট প্রাপ্ত হয়েছে তাদের পথে চালাও, আর যারা তোমার বিপথে চলে গেছে, ধ্বংসপ্রাপ্ত হয়েছে, তাদের পথে না। সো আমাদের সব ধরনের দোয়ার আলটিমেট উদ্দেশ্য সেটাই যে আমরা আল্লাহর কাছে সহজ সরল পথের যে সাহায্য সেটা চাইব, সঠিক পথের। এবং সেখানে সূরা মুলকে আল্লাহ তাআলা বলছেন যে তোমাদেরকে সৃষ্টি করা হয়েছে কেন? জীবন এবং মৃত্যু সৃষ্টি করা হয়েছে এই জন্য যে লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, তোমাদেরকে পরীক্ষা করার জন্য যে তোমরা কারা কাজে এবং কর্মে ভালো, উত্তম। তো তার মানে হচ্ছে যে আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন এবং আল্লাহ তাআলা একদিন আমাদের নিয়ে চলে যাবেন। এই সময় আমাদেরকে যা করে দেখাতে হবে সেটা হচ্ছে আমাদের কর্মটা কতটা উত্তম এবং সেটা কোন আমল কতটা উত্তম এবং সেটা কোন পথে, সেটা হচ্ছে আল্লাহ তাআলার যে নির্ধারিত পথ, সেই পথে। এবং আমাদের সব সময়কার উদ্দেশ্য, দোয়া, সব কিছু থাকবে এই লক্ষ্যে যে আমরা যেন জীবন থেকে মৃত্যু এই সময়টুকু আল্লাহর রাস্তায় দৃঢ়ভাবে চলতে পারি, আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে পারি। আমরা যারা দোয়া করছি, এই যে দোয়ার প্রসঙ্গে আমরা যেটা আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য আমাদের যে চেষ্টা দোয়া করা, তো আমাদের মধ্যে কার দোয়া আসলে কবুল হয় কি করে বুঝবো? সূরা বাকারায় একটা নির্দেশনা আল্লাহ তাআলা দিচ্ছেন যে আমার বান্দা যখন জিজ্ঞেস করে আমার ব্যাপারে, তখন তাকে বলো আমি কাছেই আছি, নিকটেই আছি, এবং সে যা চায়, যে দোয়া করে সেটা তিনি শুনতে পান, সেটা আমি শুনতে পাই। সো এই কথাটি আল্লাহ তাআলা বলছেন। তার মানে যে কোনো ব্যক্তি যখন আল্লাহকে ডাকে আনকন্ডিশনালি, সে কি ভালো মানুষ না খারাপ মানুষ, নাকি সে সুস্থ না অসুস্থ, ধনী না গরিব, সেটার কিন্তু কন্ডিশন নেই। বলা হচ্ছে যে আমার বান্দা যখন আমাকে ডাকে আমি নিকটে আছি এবং সে যখন যা চায়, যা প্রার্থনা করে সেটা আমি শুনতে পাই, উত্তর দিই। এবং সেটার শুনতে পাই মানে আলটিমেটলি আল্লাহ মিন করছেন যে সেটার উত্তর তিনি দেন। এবং তো তার মানে হচ্ছে দোয়া কার কবুল হয় সেটার চাইতেও কার কবুল হয় না, মানে সবারই কবুল হয়, সেখানে কোনো কন্ডিশন নেই। কিন্তু তারপরেও সহিহ হাদিসে কারো কথা আল্লাহ তাআলা স্পেসিফিক্যালি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আমাদেরকে বলেছেন এবং সেটা তাদের গুরুত্ব বোঝাতেও। তো আমাদের বুঝতে হবে, যেমন সহিহ হাদিসে পরিষ্কারভাবে বলা আছে যে রোজাদার ব্যক্তির দোয়া কবুল হয়। তার মানে রোজা রাখাটা আল্লাহর খুব প্রিয়, এবং রোজাদার ব্যক্তি যখন আল্লাহর রাস্তায় আল্লাহর উসিলার জন্য সারাদিন স্যাক্রিফাইস করে নিজেকে সংযত রেখে যখন আল্লাহর কাছে হাত তুলে কিছু চায়, আল্লাহ তাআলা সেটা খুব পছন্দ করেন, সেটা কবুল করেন। এরপরে বলা হচ্ছে যে ন্যায়বান শাসক যে দোয়া করে, যেই শাসক ভীষণ নিজের সব কিছু স্যাক্রিফাইস করে সৎ পথে থেকে শাসন করছে, তার স্যাক্রিফাইস আল্লাহর কাছে ভীষণ প্রিয়। এবং সেই অবস্থায় শাসক যখন দুহাত তুলে আল্লাহর কাছে কিছু চায়, আল্লাহ সেটা গ্রহণ করেন, কবুল করেন। এরপর হাদিসে এসছে যে মজলুম ব্যক্তি, যে অত্যাচারিত হয়েছে, তার সাথে আল্লাহর কোনো পর্দা নেই,
সেই ব্যক্তি সে যদি খুব খারাপ লোকও হয়, কিন্তু সে যদি অত্যাচারিত হয়, তার যদি কারো কাছে যাওয়ার রাস্তা না থাকে, সে আল্লাহর কাছে যা চায় আল্লাহ তাআলা সাথে সাথে সেটা শুনেন এবং সেটা খুব কুইকলি তিনি সেটার উত্তর দেন। আল্লাহ তার সবচেয়ে কাছে সবচেয়ে থাকেন। কাছে মুসলিম ব্যক্তি দোয়া কবুল হয়। এছাড়া আরেকটা হাদিসে খুব ভালো মতো আছে যে মা বাবার দোয়া কবুল হয়। সুতরাং মা বাবাকে সন্তুষ্ট রাখা এবং মা বাবা তার সন্তানের জন্য অন্তর থেকে যে দোয়াটি করেন সেটা আল্লাহ তাআলা ফিরিয়ে দেন না। দিতে পারেন। এরপরে সফরকারীর দোয়া। সফর মানে হচ্ছে যে আমরা যখন বাসায় থাকি আমরা একটা কমফোর্ট জোনে থাকি, আমাদের মাঝে একটা স্থিতিশীলতা থাকে, একটা ভালো অবস্থায় আমরা থাকি। যখনই আমাদের সফর শুরু হয় অনিশ্চয়তা শুরু হয়, এবং সেই অবস্থায় আল্লাহকে যখন বান্দা স্মরণ করে সেই দোয়া আল্লাহ তাআলা কবুল করেন। এরপরে আছে, এটাও আমার কাছে খুব ইন্টারেস্টিং লাগে, সেটা হচ্ছে যে পিতামাতার বাধ্যগত যে সন্তান তার দোয়া কবুল হয়। তার দোয়া এমন না যে সন্তান যে শুধু পিতামাতার জন্য দোয়া করছে সেটা কবুল হচ্ছে তা নয়। হাদিসে এসছে যে একবার 3 ব্যক্তি একটা গুহায় আটকে গেল এবং তখন গুহার পাথর সরানোর জন্য 3 ব্যক্তি দোয়া করছিল, তবে সেই ব্যক্তির দোয়া আল্লাহ তাআলা কবুল করেছিলেন যেই ব্যক্তি তার পিতামাতার বাধ্যগত ছিল। তো এবারে আপনার কাছে জানতে চাইবো যে কোন কোন সময়ে দোয়া কবুল হবে, বা দোয়া কবুল হওয়ার জন্য কোনো স্পেশাল কোনো টাইমিং আছে কিনা, বা কোনো নির্দিষ্ট সময় আছে কিনা আল্লাহর কাছে? একটু আগে যেমন বললাম যে সবার দোয়াই যেমন কবুল হতে পারে, সব সময়ে যে কোনো সময় দোয়ার জন্য ভালো। ঘুম থেকে ওঠা শুরু করে রাতে ঘুমাতে যাওয়ার আগ পর্যন্ত যে কোনো সময় ইজ দ্য রাইট টাইম ফর দোয়া মানে হচ্ছে আল্লাহর স্মরণ করা। এবং বলা হয়ে থাকে যে একজন মুসলিম যে কোনো সময় তার অন্য একজন মুসলমান ভাইয়ের জন্য তার অ্যাবসেন্সে যখন মনের ভিতর থেকে দোয়া করেন আল্লাহ তাআলা সেটা সাথে সাথে কবুল করে নেন। এই যে আমরা কাউকে কাউকে স্মরণ করে দোয়া করি, কেউ বিপদে আছে আমরা দোয়া করি, কেউ কষ্টে আছে আমরা দোয়া করি, কেউ সুখে আছে তার জন্যও দোয়া করি যেন আল্লাহ তাকে প্রিজার্ভ করেন। এই যে দোয়া এবং তাকে না শুনিয়ে না জানিয়ে আমি যে অন্তর থেকে দোয়া করছি, সেটা কল্যাণ কামনা করছি, এটা আল্লাহ তাআলার কাছে খুব প্রিয় এবং সেটার জন্য কোনো সময়ের দরকার নেই। তারপরেও আমরা জানি যে কিছু কিছু স্পেশাল টাইম আল্লাহ তাআলা বলেছেন যে এই সময় আল্লাহ তাআলা অনেক বেশি ফেভারেবল তার দোয়া কবুলের জন্য সুযোগ করে দিয়েছেন। এবং এই টাইমগুলির কথা আমাদের জানা ভালো, হয়তো বা ওই সময়ের ওসিলা করে আমরা কিছু স্পেশাল দোয়া করতে পারি। যেমন রমজান মাসের কথা আমরা সবাই জানি যে রমজান মাসে 30 দিন আল্লাহ তাআলা বান্দার জন্য তার দরজা খোলা এবং অনেক বেশি তিনি সেই সময় দোয়া কবুল করেন। আরাফাতের দিনে, হজের সময় আরাফাতের ময়দানে দাঁড়িয়ে এবং আরাফাতের দিনেও অন্য যে কোনো জায়গায় লোকজন সবাই যে দোয়া করে সেটা। জুলহিজ্জার 10 দিন, প্রথম 10 দিন এই সময় দোয়া কবুল হয়। তারপর যেটা আছে জুমার দিনে আমরা জানি যে একটা সময় আছে সকালে আসর থেকে মাগরিব, এমনকি জুম্মার আগেও যে সময়টা, এই সময় বলা হচ্ছে যে দোয়া যদি করে বান্দা দোয়া কবুল হয়। তারপর প্রতিদিনই শেষ রাতে একটা সময় আসে আমরা যখন তাহাজ্জুদ পড়ি, এমনকি মিডনাইটে মাঝরাতে উঠেও যখন একটা একান্তে নীরবে আল্লাহর বান্দা হাত তুলে আল্লাহর কাছে, সময়ে দোয়া কবুল হয়। প্রতি ওয়াক্তে ফরজ নামাজ শেষ করে আমরা যে দোয়া করি সেটা আল্লাহ তাআলা কবুল করেন। সিজদারত অবস্থায় আমরা সবচাইতে কাছে থাকি আল্লাহ তাআলার, সেই সময়কার দোয়া কবুল করেন। এছাড়া আমরা জানি যে রোজা রেখে রোজা ভাঙার সময়, ইফতারের আগে, তারপরে আমরা জানি যে বৃষ্টির সময়, আবার আজান যখন দেয় আজানের পরে ইকামার মাঝখানে দোয়া করলে সে দোয়া কবুল হয়। সো একটা বিভিন্ন সময় আছে এবং আল্লাহ তাআলা এত বেশি সময়ের কথা বলেছেন যে মনে হয় যে কোনো সময়ে যদি আমরা দোয়া করি আল্লাহ তাআলা শুধু উসিলা খুঁজেন এবং আল্লাহ তাআলা সেই দোয়া কবুল করেন, কখন তার বান্দা তাকে স্মরণ করবে এবং তিনি তা কবুল করবেন। এখন অনেক সময় আমরা নিজেরা হয়তো দোয়া কবুল হলো কি না হলো সেটা টের পাই না, কিন্তু আমাদের চেষ্টাটুকু জারি থাকতে হবে, কেননা এই দোয়ার যে শেষ পর্যন্ত আউটকাম কি হবে আমরা হয়তো পৃথিবীতেও দেখতে পাবো, আবার পৃথিবীতে যদি নাও রিয়েলাইজ করি কালকে কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে যখন ফেরত যাব আখিরাতে তার সেই দোয়ার ফজিলত আমরা সেই দোয়ার রিওয়ার্ড আমরা হাতে হাতে পাবো বলে আশা করছি। আল্লাহ পাক জানেন। জি, আপনাকে অনেক ধন্যবাদ এত সুন্দর একটি আলোচনার জন্য। আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, শুনছিলাম দোয়া প্রসঙ্গে। আসুন আমরা দোয়া করি, দোয়া জারি রাখি এবং স্রষ্টার সাথে আমাদের সম্পর্কটি যেন ঠিক সেরকমই হয় যেরকম করে তিনি চান। আমাদের অনুষ্ঠান সম্পর্কে আপনাদের মূল্যবান মতামত জানাতে
যোগাযোগ করুন এই ঠিকানায়। পরিচালক মহিলাঙ্গন, NTV BSEC ভবন, 7ম তলা, 102 কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 12-15। এছাড়াও অনলাইনে যে কোনো সময় মহিলাঙ্গনের যে কোনো পর্ব দেখতে ভিজিট করুন www.ntvbd.com এ। এই ছিল আমাদের আজকের আয়োজন। ভালো থাকুন, সুন্দর থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।